ও আমার সোনা মানিকেরা, লক্ষ্য করে দেখা যায়, চলেন একটা বার এগিয়ে যাওয়া যায়। আপনি যদি বলেন আমি নেকি কামাবো, আমি আপনারা যে মসজিদে নামাজ পড়েছেন, এই মসজিদে আপনারা আসজুদুলিল্লাহ আল্লাহ নামে সেজদা দিয়েছেন, আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমি মসজিদে নামাজ পড়েছি, নেকি হয়েছে, সওয়াব হয়েছে, এর বিনিময়ে আপনি জান্নাত দাও। আমার আল্লাহ যদি খাতা খুলে দেখিয়ে দেয় এই মসজিদ যারা দান করেছিল তারা অকফে লিল্লাহ আল্লাহ নামে দান করেনি, অকফে আওলা তারা সন্তানের নামে দান করে গেছে, তাহলে ওইটা তো মসজিদ হতে পারে না, ওখানে তো নামাজ পড়লে নামাজ হবে না। তাহলে নেকি দিয়ে আল্লাহর কাছে যদি জান্নাত চাই, আল্লাহ আমাদের ভুল দেখিয়ে দেবে, এটা ভুল ওটা ভুল। আমি যে সাবমার্সেলে টিউবওয়েলে গোসল করেছি, উজু করেছি, আল্লাহ যদি বলে ওখানে মসজিদে যে মিটার বসানো ছিল ওই মিটারটা কারচুপি করে ওখানে গুঁতো গাঁথা দিয়ে মিটারটা ডিস্টার্ব করে দিয়ে বছর কি বছর অল্প পয়সা বেশি পানি পেয়েছে, তোমার কিন্তু উজু হয়নি, তাহলে নামাজও হয়নি। এবার যদি বলেন আল্লাহ আমি দেখা যায় শীতের সময় কার্পেটের উপরে নামাজ পড়েছি, আমার আল্লাহ যদি বলে তুমি কার্পেটের উপরে নামাজ পড়লে, যিনি কার্পেটটা দিয়েছে সুদের টাকা দিয়েছে, হারাম টাকায় ওই বিছানা নামাজ হয়নি। আল্লাহর কাছে যদি নেকি চাই আর আল্লাহ যদি পাই টু পাই হিসাব করে আমাদের যদি ভুল ধরিয়ে দেয়, এবার বলেন আমাদের বাঁচার লাইন আছে কি? তাহলে এত বছর মূর্খের মতন কেন আমরা শুনে এসেছি, আর মূর্খের মতন আমরা কেন বলে এসেছি নেকি দিয়ে জান্নাতে যাবে, যাদের নেকির সংখ্যা কম হবে তারা জাহান্নামে যাবে, আর নেকির সংখ্যা যাদের বেশি হবে তারাই তো জান্নাতে যাবে। কথাটা সত্য কিন্তু ওইভাবে সত্য নয়। তার কারণ হলো আমি দাঁড়িয়ে রেখেছি নবীর মহব্বতে, টুপি পরেছি নবীর মহব্বতে, সালাম দিয়েছি নবীর মহব্বতে, যাকাত দিয়েছি নবীর মহব্বতে, হজ করে আল্লাহ হজ করে না, নবী হজ করেছে, আমাদের যাবার কথা বলেছে, নবীর দিকে তাকিয়ে আমরা হজ করেছি। এতিমদের মাথায় হাত বুলালে আমার নবী খুশি হয়, নবীকে খুশি করার জন্য এতিমকে বস্ত্র দিয়েছি, টাকা পয়সা দিয়ে খুশি বানিয়েছি। তাহলে আমরা যখন নবীর নিয়মটা মোহব্বতে জড়িয়ে ধরবো, ও মোহব্বত করার বিনিময়ে আমার আল্লাহ নেকি অ্যাকাউন্টে অটোমেটিক দেবে। নেকির পিছনে ছুটবে না, নবীর মোহব্বতের পিছনে ছুটলে আল্লাহ তোমার পিছনে নেকি তাড়া করিয়ে দেবে। আরেকটু জোরে হবে না? ও আমার জানান যুবকের, আমি আপনাকে বলছিলাম লক্ষ্য করে দেখা যায় নবীর মহব্বতের কথা আমি আপনাকে বলছিলাম। আল্লাহ নবী এক সময় বসে আছেন, একটা সাহাবা আল্লাহ নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি জান্নাতে যেতে চাই। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন বালগমিও সাল্লুনা তুমি কতটা নামাজ পড়ো? হুজুর আমি বেশি নামাজ পড়তে পারি না, প্রয়োজনটাই পড়ি। আল্লাহ নবী পরে জিজ্ঞাসা করলেন আয়াসুবুনা তুমি কতটা রোজা রাখো? হুজুর যতটা প্রয়োজন ততটাই আমি রাখি, বেশি রাখতে পারি না। আল্লাহ নবী পরে বললেন আয়াসুবুনা কতটা তুমি রোজা রাখো? হুজুর বেশি রোজা রাখতে পারি না, প্রয়োজনটা রাখি আর বেশি রাখতে পারলাম না। আল্লাহ নবী একটু মুস্কি হেসে বললেন এতটা নামাজ, এতটা রোজা, এতটা দান সাদকা নিয়ে জান্নাত পাওয়া কি সম্ভব হতে পারে? তখন সাহাবীটা মনটা খারাপ করে বললেন হুজুর আমার ভিতরে তেলাওয়াত ভিতরে দুনিয়ার মহব্বত যতটা না আছে, আল্লাহ আর আপনার ভালোবাসা মহব্বত আমার কলবে আমার হৃদয়ে তার চাইতে বেশি আছে। আল্লাহ নবী বললেন ও আমার সাহাবীরা, বাইতুন যারা ঘরের ভিতরে আছে ওদেরকে তোমরা দেখিয়ে দাও যিনি সবচাইতে আমাকে বেশি ভালোবাসার কথা স্বীকার করেছেন। পৃথিবীর জমিনে জান্নাতি জীবিত ওয়ালা ব্যক্তিকে তোমরা দেখে নাও। আরেকটু জোরে হবে না সুবহানাল্লাহ? আমরা কোরআন শরীফ তেলাওয়াত করি, আবার অনেকে বলবেন হুজুর বিনা ওযুতে কোরআন শরীফ স্পষ্ট করা যাবে কিনা? উযু নাই, বিনা ওযুতে আল্লাহর কোরআন পড়া যাবে কিনা? তার আগে আমি আর একটা কথা আপনাকে বলি, লক্ষ্য করে দেখা যায় পৃথিবীর জমিনে আগে নবী এসেছে না আগে কোরআন এসেছে? একটু আওয়াজ দিয়ে বলবো।
তাহলে পৃথিবীর জমিনে আমার আল্লাহকে নবী পাঠিয়েছে না কোরআন পাঠিয়েছে? আগে তো আল্লাহ নবীকে পাঠিয়েছে, তারপরে কোরআন পাঠিয়েছে। আপনাকে দ্বিতীয় নাম্বার বলি, আল্লাহ পৃথিবীর জমিনে আগে নামাজ দিয়েছে না আগে নবীকে দিয়েছে? আমার আল্লাহ আগে তো নামাজ দেয়নি, আগে দিয়েছে তো নবী। তাহলে পৃথিবীতে যদি আগে আল্লাহ নবীকে পাঠায়, তারপরে যদি নামাজ দেয়, তারপরে যদি কোরআন দেয়, একটা লজিক ভালো করে যাদের বুদ্ধি আছে তারা ভালো বুঝতে পারবে। নবী দুনিয়াতে এসেছে, আল্লাহ তখন কোরআন দেয়নি, নবী দুনিয়াতে এসেছে। আর কোরআন নাজিল হওয়ার আগে নবীর হাতে হাত দিয়ে যারা দুনিয়া থেকে মৃত্যুবরণ হয়ে যারা দুনিয়া থেকে কবরে চলে গেছে, তারা নামাজ তো চোখে দেখেনি। আল্লাহ নবী দুনিয়াতে এসেছে, আর দেখা যায় সিদরাতুল মুনতাহা আরশে আজিমে, সেখান থেকে নামাজ নিয়ে এসে নবী দুনিয়াতে এসেছে, গুহায় বসে আছেন, ফেরেশতা জিবরিল নবীর প্রতি কোরআন নাজিল করে দিয়েছে। তাহলে একদিকে নবী এসেছে আর কোরআন নিয়ে এসেছে, এর মাঝখানে অনেকে মারা গেছে, কোরআনও চোখে দেখিনি, আল্লাহর নামাজও তারা চোখে দেখেনি, কানে শোনেনি, তারা তো শুধু নবীকে পেয়ে দুনিয়া থেকে মৃত্যুবরণ করেছে। এবার আপনি বলবেন ওই সাহাবাগুলো কোরআনও পেল না, নামাজও পেল না, পেয়েছে কাকে? নবীকে। তারা জান্নাতি না জাহান্নামী? জান্নাতি। খুব ভালো করে বুঝবে। কোরআন পায়নি, নামাজও পায়নি, পেয়েছে কাকে? নবীকে। তারাই তো হয়ে গেছে জান্নাতি। কিন্তু সমাজের দিকে তাকিয়ে দেখো, কোরআন পেয়েছে, নামাজ পেয়েছে, ছেড়েছে নবীকে, এরা জান্নাতি না জাহান্নামী? ও আমার সোনামানিকের আগিয়ে চলে যাওয়া যায়, লক্ষ্য করে দেখা যায় আল্লাহর কোরআন বিনা ওযুতে স্পষ্ট করা যাবে কিনা। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন, আমার আল্লাহর কোরআন বিবরণ দিয়েছে, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। বান্দা জেনে রেখে দাও, কোরআন শরীফে বিনা ওযুতে অপবিত্র অবস্থায় আল্লাহর কোরআন স্পষ্ট করা যাবে না। আপনার ওযু নাই আপনি ওয়াজ করতে পারেন, আপনার ওযু নাই ওয়াজ শুনতে পারেন, আপনার ওযু নাই মসজিদে আযান দিতে পারেন, তবে এই না বিনা ওযুতে আযান দিতে হয়, ওয়াজ করতে হয়, এটা আমি বলছি না। আপনার যদি ওযু না থাকে আপনি ওয়াজ করতে পারেন, ওয়াজ শুনতে পারেন, মসজিদে আযান দিতে পারেন। আপনার ওযু নাই আপনি কবর জিয়ারত করতে পারেন, আপনার ওযু নাই আপনি ছাগল বকরি দুম্বা মহিষ জবাই করতে পারেন, আপনার ওযু নাই আপনি কলেমা জিকির করতে পারেন, আপনার ওযু নাই ইফতার খেতে পারেন, আপনার ওযু নাই আপনি সেহরি খেতে পারেন, আপনার ওযু নাই আপনি তাবিজ লিখতে পারেন, আপনার ওযু নাই মানুষকে সালাম দিতে পারেন। আপনার ওযু যদি না থাকে আল্লাহর কোরআন পড়া যাবে না, যাবে না। ভাবি একটু বাড়ানো যাবে না? একটু মনিটরটা বাড়াও, একটু হালকা করে বাড়াও। তোমরা বসে থাকলে না ভয় লাগে, তলায় হাত দিয়ে এরকম টিপে দেয় 2-4 মিনিট পর। ভাই এই ব্যবসা যারা আছে তারা জানে কঠিন জিনিস, বুঝেন না? এক একদিন হয় সেটা আলাদা। বেড়েছে বাবু, বেড়েছে কি জানি, পরে দেখছি। আমি আপনাকে বোঝাতে চেয়েছি, তাহলে লক্ষ্য করে দেখা যায় আল্লাহর কোরআন বিনা ওযুতে হাত ধোয়া, বলেন বলেন, তাহলে উযু যদি না থাকে এতগুলো কাজ আপনি করতে পারেন। উযু যদি না থাকে আল্লাহর কোরআন স্পষ্ট করা যাবে না। কোরআন যদি মুখস্থ থাকে আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন, উযু থাকুক আর নাই থাকুক, তবে হাত দিয়ে স্পষ্ট করা যাবে না। এবার আমি আপনাকে বলছি, বিয়াদব ভালো, বিয়াদব ভালো না গুনাহগার ভালো? আওয়াজ দেন তাড়াতাড়ি, বিয়াদব ভালো না গুনাহগার ভালো? দাদু ভাই মাগো পাগল হয়ে গেছে, ভাই বলছে গুনাহগার ভালো, আবার কে বলবে হুজুর বিয়াদব ভালো। এবার আমি আপনাকে বলছি, একজন কোরআন তেলাওয়াত করা শিখলো না, তিনি তো বড় গুনাহগার। একজন কোরআন পড়া শিখেছে আর মোবাইলে একটা কোরআন শরীফের অ্যাপস তিনি ডাউনলোড করেছে, ইনস্টল করেছে, উযু নাই কিছুই নাই, প্রসাব ফিরে পানি নেয় না, অপবিত্র অবস্থায় কোরআন শরীফটা অ্যাপস তিনি খুলেছে, ওপেন করে নিয়ে কোরআন শরীফ তিনি পড়ছে। জিজ্ঞাসা করা হয়, ভাই তুমি কোরআন শরীফ পড়ছো, উযু করেছো? তখন বলবে হুজুর আমি তো কোরআন শরীফে হাত লাগাইনি, আমি তো স্ক্রিনের উপরে হাত লাগাচ্ছি। আপনাকে আমি একটা কথা বলছি,
কোরআন শরীফ তাই আমি হাতে মজা পড়ে কোরআন ধরতে পারবো কি না? না, এটা বিয়াদব, এটা বিয়াদব। তাহলে যারা কোরআন পড়তে পারেনি ওরা যতটা না আল্লাহর কাছে ধরা পড়বে, যারা কোরআনের সঙ্গে বিয়াদবি করেছে আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে ওয়ালা ফাখরুজ, ওয়ালা ফাখরুজ, আমার সঙ্গে আমার ইবাদতের সঙ্গে আমার দ্বীনের সঙ্গে যারা বিয়াদবি করবে আমি আল্লাহ তাদেরকে বার করে দেব। ইবলিস নবী আদমের সঙ্গে বিয়াদবি করেছে, আমার আল্লাহ তাদেরকে বার করে দিয়েছে। নবী মুসা আলাইহিস সালামের উম্মত আবুল হারেসা আমার নবীর নামটা কেটে বিয়াদবি করে দিয়েছিল, আল্লাহ তাকে গোসা বানিয়ে দিয়েছে। তাহলে এখানে প্রমাণ হয়ে গেল আপনি যদি ইজ্জতওয়ালা হন, ইমানদার হন, আল্লাহকে আর নবীকে যদি মহব্বত করেন, ভালোবাসেন, কোরআনকে যদি সম্মান করেন, বিনা ওযুতে কোরআনের অ্যাপসে হাত দেওয়া যাবে না। কেউ বলবে হুজুর এটা তো অটো, এটা তো অটো, ওপেন করলে কোরআন শরীফ হয় আর ওপেনটা কেটে দিলে কোরআন শরীফটা আবার বন্ধ হয়ে যায়। ঠিক আছে বাবা, তাহলে যখন ওপেন করবে তখন তো বিনা ওযুতে হাত দেওয়া যাবে না। এবার আপনি দিতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি পিছন দিক দিয়ে কাটবেন কি সামনের দিক দিয়ে কাটবেন সেটা আপনার ব্যাপার। কিন্তু আমার কাছে আদব সবচেয়ে বড়, আমার কাছে আদব। তোর এখনো শেষ হয়নি ভাই ক্যামেরা? খুব ভালো হচ্ছে, যা চলে যারা শেষ নেই। আল্লাহ মাথা খারাপ করে দিচ্ছে ভাই। কষ্ট পাচ্ছেন নাকি? আমার কথা বুঝতে পারছেন বড় ভাই? ভাই জ্বালাতন কত সহ্য করে ভাই, জ্বালাতন। আল্লাহ ও আমার জামাত যুবকেরা গিয়ে চলে যাওয়া যায়, লক্ষ্য করে দেখা যায় তাহলে কোরআন শরীফ আপনি বিনা ওযুতে স্পষ্ট করতে পারবেন না। কোরআন শরীফ আপনি বিনা ওযুতে হাত দিতে পারবেন না। কোরআন শরীফ আপনার যদি মুখস্থ থাকে আপনি তেলাওয়াত করবেন না। ঈদ কুলনা দকুল হাযিল ক্বরিয়াতা ফাকুলু মিনহা হাইযু শিতুম রাগাদাও ওয়াদখুলুল বাবা সুজ্জাদা ওয়া কুলু হিত্তাতুন নাগফির লাকুম খাতায়াকুম সানাজিদুল মুহসিনিন। এমন করে আল্লাহর কোরআন তেলাওয়াত করবে, একটা অক্ষরে 10টা করে নেকি দান করবে। যিনি শুনবে তানারও 10টা দেবে, যিনি পড়ার জন্য সুব্যবস্থা করে দেবেন তানাকেও আল্লাহ 10টা করে নেকি দান করবে। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে ইকরাউল কোরআনা ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআল লিআসহাব আকামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহর নবী আমার হাদিস শরীফ বলেছেন কোরআন শরীফ যদি তেলাওয়াত করা হয় তাকে যদি ভক্তি আর মহব্বত সম্মান ইজ্জত দেওয়া হয় কিয়ামতের ময়দানে আল্লাহর কোরআন তোমার জান্নাতের জন্য সুপারিশ করবেই করবে। আল্লাহ চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি তাহলে আল্লাহর কোরআন তেলাওয়াত করতে হবে। এখানে একটা স্টেজ বানানো হয়েছে, মেম্বার। এই জায়গায় হিন্দু, খ্রিস্টান, জৈন, পারসি, শিখ, ইসাই, গুজরাটি, মারাঠি, কুচবিহারি, বিহারি, বাঙালি, পৃথিবীতে যত ধর্মের মানুষ আছে ওদেরকে এই জায়গায় বসিয়ে দিলাম। একজনকে বললাম ভাই তুমি আসো, আপনার ধর্মের বই পুস্তক আপনি মুখস্থ বলো। মুখস্থ যদি বলতে না পারেন আপনার ধর্মের বই পুস্তক নিয়ে আগুনতে পুড়িয়ে দেওয়া হবে, নদীর সমুদ্র নিক্ষেপ করা হবে। একজন ভাই উঠবে 3 লাইন 4 লাইন বলে তারপরে অনেক কং কং করে পালিয়ে যাবে। আর একটা ভাইকে যদি ডাকা হয় তিনিও 2 পৃষ্ঠা 4 পৃষ্ঠার পড়ে তিনিও আবার পালিয়ে যাবে। কিন্তু আল্লাহর কোরআন এমন একটা মুজিজা, পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি কোটি অগণিত হাফেজ আছে, ওদেরকে যদি একটাবার এখানে তুলে দেওয়া হয় আল্লাহর কোরআন তেলাওয়াত করবে সূরা ফাতিহা থেকে সূরা নাস মিনাল জিন্নাতি অন্নাস তেলাওয়াত করবে। আর একটা আলেম হাফেজ যদি কাগজে কলমে লিখে যায় তামাম পৃথিবীর বই পুস্তক পুড়ে ধূলিসাৎ হয়ে যাবে। আল্লাহর কোরআন একটা হাফেজ বান্দার বিনিময় পুরোনায় আবার নতুন করে পৃথিবীতে কোরআন তৈরি হয়ে যাবে। আর একটু জোরে হবে না? তাহলে কোরআন শরীফকে দুনিয়া থেকে চলে যাওয়ার সম্ভাবনা আছে কি? নেই, নেই। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন। আল্লাহর কোরআনকে যে জিজ্ঞাসা করা হয় কোরআন শরীফ তুমি বলো এর আগে তুমি কোথায় ছিলে? বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহে মাহফুজ। কোরআন বলছে আমি দুনিয়াতে নয় লাওহে মাহফুজে ছিলাম। তুমি দুনিয়াতে কবে আসলে? কোরআন বলছে লাইলাতুল কদর, আমি দুনিয়াতে নাজিল হয়েছে কদরের রাত্রিরে।
কোরআন শরীফকে জিজ্ঞাসা করা হয়, আল্লাহর কোরআন তোমাকে কে হেফাজত করবে? অনেকে পুড়িয়ে দেয়, অনেকে ডাস্টবিনে ফেলে দেয়, অনেকে ছেড়ে দেয়, অনেকে পামস করে, কিন্তু আপনাকে কে হেফাজত করবে? আল্লাহর কোরআন জবাব দিয়ে বললেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠিয়েছে আর আমার আল্লাহ নিজ কুদরতি হাতে আমাকে হেফাজতের দায়িত্ব তিনি নিয়েছে। আল্লাহ, তাহলে আপনাদের এখানে কোরআন তেলাওয়াত হয় তো? হয় তো? আলহামদুলিল্লাহ। আমার একটা লজিক ছিল কি, বিনা ওযুতে কোরআন শরীফ মোবাইলের অ্যাপস কোনো হুজুর ফতোয়া দেবে হ্যাঁ পড়া যাবে, ভাই সে করতে পারে, সে করতে পারে, কোনো সমস্যা নেই। তার স্ত্রী হয়তো ফরজ গোসল করে না, ওইভাবে রান্না করে, কিন্তু আমাদের স্ত্রীগুলো করে না, তাহলে সে ফতোয়া দিতে পারে। কেন হুজুরের যদি ফতোয়ার কন্ডিশন এই হয়, তার স্ত্রী ব্যবহার কন্ডিশন আরো খারাপ হবে। যদি আগুন লেগে ধ্বংস হয় তামাম পৃথিবীর বিশ্বের বইয়ের দোকান, তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র আল কোরআন। জোরে বলেন, আর একটু জোরে হবে না? পিছন থেকে একটু জোরে বলেন। কি করে করবে কোরআন ধ্বংস? আগুনের কি তেজ? আজ বিশ্ব জুড়ে বেঁচে আছে কোরআনের হাফেজ, তারা বাঁচাইবে ইসলামের জ্যোতি আর বাঁচাইবে কোরআনের মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র আল কোরআন, তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র আল কোরআন। পাকিস্তানের যুদ্ধের সামরিক বাহিনী বিমান দুর্ঘটনায় মরল ভাই, বিমান পুড়ে ছাই হয়েছে, কোরআন পড়ে নাই। কোরআন যেমনি ছিল তেমনি আছে, একটা পৃষ্ঠার হইল না বিলান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র আল কোরআন। আর একটু জোরে বলে সুবহানাল্লাহ। তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আমাদের কবুল করেন, বলেন আমিন। তুই ফেরেইছিস আর ডিস্টার্ব হয় না তো? তোর কত দেবে সত্যি কথা বল দিনি, ভাড়া কত করে নিয়ে আসছে তোর এই এলসিডি টিভি? বল একটুখানি বল। এই আমার দিকে তাকা, বড় হুজুর এলসিডি দুটো তিনটে ভাড়া কাটে, বল যারা লাভে নিয়ে এসছে না লসে নিয়ে এসছে ধরে ফেলবে। যাই হোক, আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন, বলেন আমিন। আর একটু জোরে হবে না? পিছনে কটা ভাইরা তাকবীর জোরে দেয় না, ওরা মনে করে জোরে তাকবীর দিলে কাল থেকে হয়তো ফজরের নামাজ পড়তে হবে। কি এক জ্বালায় বললাম ভাই, হ্যাঁ বুঝলেন না? পিছন থেকে শোনা ভাই, জোরে তাকবীর হবে তো? হবে তো? ইনশাল্লাহ হবে তো? শুধু ইনশাল্লাহ বললে হবে না, কেন হরিকতি আমলকি বড়া অর্জুন কালমেঘ রজনী বিমল তু শেখর তুলসী শান্তি মোসাবি দিলবার চুটকি এত খাওয়া খেয়েছে আর গায়ে কি শক্তি আছে? গালে দিয়ে বলছে আল্লাহু আকবার, কিন্তু মাল তো গালে আছে, বুঝলেন না? এটা জোরে তাকবীর দিতে হবে। রাজি আছেন তো বাবা? রাজি আছেন তো? তাহলে এটা তাকবীর দেওয়া যাক। নারে তাকবীর, একটু জোরে বলো, নারে তাকবীর, নারে তাকবীর। প্রতি বছরের না এবছরে মহান ইসাল্লে সওয়াব, বলেন জিন্দাবাদ। আর একটু জোরে বলেন জিন্দাবাদ, আর একটু জোরে বলেন জিন্দাবাদ। মদিনা মক্কা শরীফ, মদিনা মক্কা শরীফ আল কোরআনের আলো, আল হাদিসের আলো। নারে তাকবীর। না রাগ নেই, একদম জোরে বলে না, রাগ নেই, বুঝলেন? আমি এই ভাঙা মাইকে তা ঢেলে নিয়ে যাচ্ছি, কি তা বলে সাউন্ড বাড়াচ্ছি না, না শোনা ভাই, বুঝলেন না? একটু হালকা করে দাও, তুমি দিতে থাকো, শুধু দিতে থাকো। কটা 250 টাকা দিলে 21 টাকা হয়? হাসছে। কটা 250 টাকা দিলে 21 টাকা হয়? হবে না, তাই না? আমার মায়েরা ভালো বলতে পারে, সুপারি 700 টাকা কেজি, তবে খাজুর আঁটি দিয়ে পান খাবে, তা বলে সুপারি না হয় না কিনবে।
খাজুর হাঁড়িতে পান খাইতেন। দাদিমার গাল চলবে, পান খাওয়া চলবে, কথা ঠিক না বেঠিক? যাই হোক তাই হোক, মাইক যদি নাও থাকে আমাদের মুখে নসিহত জলসা চলবে না, বন্ধ হবে? চলবে তো? মাশাআল্লাহ। এখানে যারা আছেন চলবে তো? আলহামদুলিল্লাহ। আপনাদের চাইতে আমার মায়েরা বেশি আছে মনে হয় মহাশয় ভাই, তাই তো? আমার মায়েরা বেশি আছে না? আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার মায়েদেরকে কবুল করেন, বলেন আমিন। তবে ওরা খুব ভালো। তবে ওদের কাছ থেকে জীবনে পয়সা ধার করো না বাবা। 300 টাকা ধার করলে 6 বছর হয়ে যাবে, শোধ করতে পারবে না। কঠিন জিনিস। যে ধার করেছে সে মরেছে। আল্লাহ আকবার। চলেন আমি আপনাকে বোঝাচ্ছিলাম, তাহলে আল্লাহর কোরআন শরীফ বিনা ওজুতে স্পষ্ট করা যাবে না। আবার বলেছিলাম আমি আপনার কাছে, কোরআন শরীফ যদি মোবাইলে ইনস্টল করেন অ্যাপস মোবাইল, বিনা ওজুতে তেলাওয়াত করা পড়া যাওয়া হাত দেওয়া যাবে না। তাহলে কেউ যদি বলে হ্যাঁ পড়া যাবে, ফের বলছি আমরা বিয়াদব নয়, আমরা গুনাহগার, কিন্তু আল্লাহ গুনাহগারের গুনাহ ক্ষমা করবে, বিয়াদবের গুনাহ আমার আল্লাহ ক্ষমা করবে না। এবার চলেন আমি আপনার কাছে আর একটা কথা বলি। আবার অনেকে বলবে হুজুর আমরা যখন বাড়িতে ঘুমাই স্বামী আর স্ত্রী এক জায়গায় থাকি, কিন্তু আমাদের ছোট একটা কামরা, অনেকে বলে 10x10 কিংবা 8x10 কিংবা 10x12 একটা কামরা থাকে। হুজুর আমার স্ত্রী তো বড় একটা আবেদা মহিলা, বড় একটা জাকেরা মহিলা, তিনি কোরআন পড়ে নামাজ পড়ে, আমাদের একটাই ঘর। হুজুর আমরা স্বামী স্ত্রী এক জায়গায় থাকি, কিন্তু ওই ঘরে আল্লাহর কোরআন রাখা আছে, এতে কি গুনাহ হবে না? হবে না? রাগ করবে না আমি বলছি। হ্যাঁ, বিভিন্ন বিষয়ে মশলার বিষয়টা বলি তো, জানি এগুলো পড়ছে, তার কারণ আমি একই জিনিস বলি না, একটু ঘুরিয়ে ফিরে আমাদের ছেলেগুলো নতুন প্রোডাক্ট কিছু জানো। ও আমার সোনা মানিকেরা, যদি একটাই কামরা হয়, কোরআন শরীফ যদি ইজ্জতের সঙ্গে অন্য কামরা কোনো পাশে যদি রাখার সুব্যবস্থা না থাকে, স্বামী আর স্ত্রী এক ঘরে থাকেন, ওই ঘরে যদি কোরআন শরীফ থাকে অবশ্যই কোনো সমস্যা নেই। তবে কোরআন শরীফটা একটু উচ্চ স্থানে জায়গা দেবে, কোরআন শরীফের দিকে পাটা যেন না থাকে। ওই ঘরে যদি কোরআন শরীফ থাকে, ওই ঘরে FM রেডিও অডিও ভিডিও, আপনি গানের বাজনা চালাতে পারবেন না, আপনি কোনো গান আর নাটক সিনেমা করতে পারবেন না। কেবলমাত্র স্বামী আর স্ত্রীর রাত যাপন দিন যাপন, ওখানে আপনি জীবিকা নির্ভর করতে পারেন, ওখানে আপনি সংসার জীবনে থাকতে পারেন। তবে আল্লাহর কোরআন যেখানে থাকে সেখানে গানের বাজনার আওয়াজ দেওয়া যাবে না, যাবে না, যাবে না। চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, তাহলে স্বামী আর স্ত্রী এক জায়গায় যে কামরায় থাকবে, ঘরে থাকবে, ওখানে যদি কোরআন শরীফ থাকে সমস্যা নেই। ওই ঘরে যদি মক্কা আর মদিনা যদি ছবি থাকে তাতেও কোনো সমস্যা নেই, কিন্তু তাকওয়া করা ভালো, তাকওয়া করা ভালো, পরহেজ করা ভালো। যেমন বলবেন কেমন হুজুর? ইমাম সাহেব যে মুসাল্লা নামাজ পড়ায়, নামাজের মুসাল্লা, ওই মুসাল্লায় একদিকে কাবা শরীফ, বাম দিকে মদিনা শরীফের ছবি আছে। আপনি যদি বলেন হুজুর আমি তাকওয়া করব, একটু পরহেজ করব, আপনি যদি না করেন নামাজ পড়ার সময় দুটো হাঁটু মক্কা আর মদিনার ছবির উপরে দুম করে পড়বে। আবার যখন আসর আর মাগরিবের পরে একটু যখন ঘুরে বসবেন, আপনার পিছনটা মক্কা আর মদিনা শরীফের ছবির দিকে তোলার দিকে আপনার পিছনটা পড়ে যাবে, তাহলে অপমান আর বিয়াদবি করা হবে। ওই জন্য যদি তাকওয়া করেন, পরহেজগার করেন, সাধারণত যে নামাজের মাসাল্লাহ মক্কা আর মদিনা কোনো গম্বুজ ছবি নেই এমন মসজিদে এমন পার্টিতে নামাজ পড়বেন, তাতে কোনো সমস্যা হবে না। আর আপনি যত নামি দামি নামাজের মাসাল্লাহ মক্কা আর মদিনা শরীফের ছবি নেবেন, বেভুলে পা পড়বে, বেভুলে তোলা পড়বে, এক হাত সেলাই করতে গিয়ে দাদু ভাই 5 হাত ছিঁড়ে যাবে। এবার অনেকে বলবেন হুজুর আমাদের মসজিদ আছে, কার্পেট বিছানো আছে, এখানে তো মক্কা আর মদিনার ছবি দেওয়া আছে, আমরা পা দিয়ে হাঁটি। বড় বড় হুজুর, বড় বড় শায়েখ, তারা তো পা দিয়ে হাঁটে, কেউ এমন তো ফতোয়া দেয়নি। আমি তাদের জিজ্ঞাসা করলাম ভাই এগুলো কি ব্যবহার করা যাবে? ওরা বললে তে পা পড়লে কোনো সমস্যা নেই। তার জবাব কি আছে, প্রমাণ কি আছে? ওরা জবাব দিয়ে বলল এখান থেকে 8,500 কিলোমিটার দূরে আল্লাহর কাবা বাইতুল্লাহ মদিনাতুল মুনাওয়ারা, তাহলে আসল কাবা মদিনা আর মক্কা শরীফে আছে, আর এটা তো হলো ছবি, এতে পা দিলে কোনো সমস্যা নাই। এটাই হলো তাদের যুক্তি। তাহলে এবার আমাদের যুক্তি দেওয়া যাক। ওদের যুক্তি শুনেছে মক্কা মদিনা আসল হলো ওখানে, এটা ছবি, পা দিলে কোনো সমস্যা। এরা আমাদের যুক্তি দেই, ওদের হলো শুধু যুক্তি আর আমাদের হাত কোরআন থেকে যুক্তি।
আল্লাহ যে কোরআন শরীফটা নবীর কারণে ওসিলায় আমাদের কাছে পাঠিয়েছে, এই কোরআন শরীফের আদিত্য জায়গা কোনটে? লাওহে মাহফুজ। ওখান থেকে কপি করে জিন্দার করে কপি হয়ে জিবরিলের মারফত আমার নবীর কাছে এসেছে। অন্ধ্রপ্রদেশের কালি আর মধ্যপ্রদেশের কাগজ দুটো এক জায়গায় করে পেরেছে ছাপিয়ে কোরআন আমাদের কাছে এসেছে। তাহলে ছবিওয়ালা মক্কা মদিনায় এতে যদি পা দিলে গোনা যদি না হয় কেন? আসল মক্কার মদিনা সেখানে আছে। তাহলে কোরআন শরীফ তো এটা হলো নকল, এটা ছবি, আসল তো লাওহে মাহফুজে আছে। তাহলে এখানে যদি পা লাগে হাত লাগে বিয়াদবি হয়ে যায়, তাদের যুক্তিতে গোনা হওয়ার কোনো আশঙ্কা নেই। ওই জন্য ওরা ফতোয়া দিয়েছে বিনা ওযুতে কোরআন পড়তে পারো, মোবাইল অ্যাপস তোমরা বিনা ওযুতে ব্যবহার করতে পারো। বাবা আমরা বিয়াদব না, বিয়াদব না, আমরা গুনাহগার। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে যারা গুনাহগার সুম্মাস্তাগফারনি গফারতু লাকা ওয়ালা উমালি, আমার কাছে তওবা পাঠ করবে, আমি আল্লাহ ওদের কান্না দেখে জীবনের গুনাহকে মাফ করে দেব। তবে বিয়াদবের ক্ষমা নাই, আমরা গুনাহগার, আমাদের ক্ষমা আল্লাহ করবেই করবে। আর একটু জোরে হবে না? ফের বলছি ছেলেরা, যে বাড়িতে কোরআন আছে আপনার মা তেলাওয়াত করে, আপনার বোন তেলাওয়াত করে, আপনার ভাগ্নি তেলাওয়াত করে, আপনার বৌমা তেলাওয়াত করে, আপনার দেখা যায় চাচি দাদি নানি এরা কোরআন তেলাওয়াত করে। কোরআন শরীফটা যে কাপড়টা দেয় এই কাপড়টা হলো জুজদানি কাপড় বলা। কি বলে? জুজদানি কাপড়, লামা কাপড়, লাইকা কাপড়, বাটার কাপড় দোবা হয়, একটা গেলাপ হিসাবে কাপড় দোবা হয়। এই কোরআন শরীফটা ওরা একটা চুম্বন খায় না, মায়েরা বেশি, আমাদের চাইতে কোরআন শরীফ মায়েরা বেশি চুম্বন খায়। একদম সত্য কথা। এখানে যত হাফেজ আলেম আছে তারাই বলুক, আমাদের চাইতে মায়েরা যখন কোরআন তেলাওয়াত ওরা শেষ করে বেশি চুম্বন খায়। ওদের ভিতরে ভক্তি মহব্বত আছে। এই বাচ্চা সে দেখেছে কি করছে দেখো, এই হলুদ যে গেঞ্জিটা আছে ওখান থেকে তুলে দাও। ও হেলান দিয়েছে আর বাঁদরামো জোর হচ্ছে ওখানে। এই হলুদ গেঞ্জিটা তোলো ওখান থেকে, তোলো ওখান থেকে, তোলো ওখানে না, ওরে ওপারে দাও, ওরে ওপারে দাও, পিছন দেখুক, ওপারে দাও, সরে দাও, কাছে না, ওখান থেকে এক হাত দূরে দাও। হ্যাঁ ঠিক আছে, ওর দিকে কেউ তাকাবি না, আমার দিকে তাকা, খেলা শেষ। দেখেছে? সহ্য করছিলাম, করে করে না হচ্ছে একেবারে সাইড। আল্লাহ চলেন আমি আপনাকে বলছিলাম, তাহলে কোরআন শরীফের সম্পর্কে আপনার কাছে বলতে বলতে বিষয়টা আমি আপনার কাছে বলেছি। তাহলে কোরআন শরীফ যদি বাড়িতে থাকে অবশ্যই ওখানে আপনি থাকা খাওয়া দাওয়া লেনদেন করতে পারেন, এতে কোনো সমস্যা হবে না, হবে না। ও বাবাজিরা, কোরআন শরীফ যদি হাত থেকে পড়ে যায়, কোরআন শরীফ হাত থেকে পড়ে গেলে আমরা কি করি? ইমাম সাহেবের কাছে ফতোয়া জানতে গেছে, ইমাম সাহেব ফতোয়া দিয়েছে তুমি কি গরিব মানুষ? হ্যাঁ আমি গরিব মানুষ। বাবা 2 কেজি লবণের দাম দিয়ে দাও। তুমি কি গরিব মানুষ? জি আমি গরিব মানুষ। বাবা 2 কেজি চাউলের দাম দিয়ে দাও। তুমি কি গরিব মানুষ? জি। তুমি 2-4 কেজি আটার দাম দিয়ে দাও। তাহলে কোরআন শরীফ পড়ে গেলে আটার দামে বিক্রি হচ্ছে, লবণের দামে বিক্রি হচ্ছে। এবার বলেন কোরআনের ইজ্জত বাড়ছে না কমছে? যে ছেলেটা কোরআন শরীফ পড়ে গিয়েছে, হাত থেকে বেভুলে পড়ে গিয়েছে, উনি কোরআন শরীফ পড়ে যাবার কারণে কাফারা আর সাদকা অনুযায়ী উনি যখন সামানপত্র দিতে যাবে 2 কেজি চাউল, 2 কেজি চাউলের দাম কত? নিম্ন সংখ্যা ধরে নিলাম 100 টাকা। তাহলে যে ছেলেটা 100 টাকা চাউল কিনতে গেছে ওর কাছে কিন্তু 20,000-22,000 টাকা দামের মোবাইল আছে। তাহলে একটা মোবাইল যদি হাত থেকে পড়ে যায়, ডিসপ্লে পাল্টাতে গেলে যদি 2,400-3,000 টাকা যায়, কোরআন শরীফ পড়ে গেলে 100 টাকা চাউল দিয়ে দাও, এটা কি তোমার বাপের ফতোয়া? ও ভাইরা, আমি আপনাকে বলতে চেয়েছি, ফতোয়াটা আমি আপনার কাছে ক্লিয়ার করে বলছি। আল্লাহর কোরআন যদি কোনো হাত থেকে পড়ে যায় বেভুলে ইচ্ছাকৃত ফেললে তো ঈমান থাকবে না। বেভুলে যদি পড়ে যায় আগে আল্লাহর কাছে তওবা পাঠ করো, আর কাফারা হিসাবে একটা খাসি দিয়ে তুমি কাফারাটা আদায় করো। তাহলে জন্মের মতো হাত থেকে কোরআন পড়ার নাম ভুলে যাবে। সমাজের এমন মূর্খ আলেম দুনিয়াতে সমাজে হয়ে গেছে, হাত থেকে কোরআন পড়ে গেছে, চাচিমা একটু ঘাড় কেটে কান্নাকাটি করেছে, আর ইমাম সাহেব ফতোয়া দিয়েছে চাচিমা ও টেনশন করতে হবে না, তুমি একটু তওবা পাঠ করো, কান্নাকাটি করো, আর 10 টাকা 20 টাকা মসজিদে দান করে দাও, মানে কন্ট্রাক্ট নিয়ে এসেছে।
আল্লাহ ওরে বলে দিয়েছে, কন্ট্যাক্ট নিয়ে এসেছে যে আমার কোরআন শরীফ পড়ে যায় 200 টাকা মসজিদে দিয়ে দিলি আমি আল্লাহ বিরাট বড় লোক হয়ে যাবো। আল্লাহ কি টাকা নেওয়ার জন্য আসল পেতে বসে আছে?